তো ব্রাজিলের সাপোর্টাররা তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি। তো আমরা সবাই জানি ব্রাজিলের সামনে বাছাই পর্ব ম্যাচ আর দুইটা আছে। এখন ব্রাজিল জিতবে নাকি হারবে এটাকে নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে চলুন আমার রিপোর্টে। তো আমরা সবাই জানি ব্রাজিলের মাত্র দুইটা বাছাই পর্ব ম্যাচ আছে। একটা হলো ব্রাজিল বনাম চিলির সাথে, আর একটা হলো ব্রাজিল বনাম বলিভিয়ার সাথে। আর প্রথম ম্যাচটা শুরু হবে 5ই সেপ্টেম্বরে ব্রাজিল বনাম চিলির সাথে। এখন আমাদের মনে একটাই প্রশ্ন, ব্রাজিল হারবে নাকি জিতবে? চলুন এটাকে নিয়ে আমরা এখন বিশ্লেষণ করি। ফুটবল বিশ্বের ব্রাজিল বনাম চিলি একসাথে সম্মুখীন হয়েছে মোট 11 বার। 1962 সালে ব্রাজিল 4-2 গোলে জিতছে। 1998 সালে ব্রাজিল 4-1 গোলে জিতছে। 2010 সালে ব্রাজিল 3-0 গোলে জিতছে। 2014 সালে ব্রাজিল 1-1 গোলে ম্যাচটা ড্র করছে। 2015 সালের 29 মার্চ ব্রাজিল 1-0 গোলে ম্যাচটা জিতছে। 2015 সালের 9 অক্টোবর ব্রাজিল 2-0 গোলে ম্যাচটা জিতছে। 2017 সালে ব্রাজিল 3-0 গোলে ম্যাচটা জিতছে। 2021 সালের 3 জুলাই ব্রাজিল 1-0 গোলে জিতছে। 2021 সালের 3 সেপ্টেম্বর ব্রাজিল 1-0 গোলে জিতছে। 2022 সালে ব্রাজিল 4-0 গোলে জিতছে। 2024 সালে ব্রাজিল 2-1 গোলে জিতছে। চিলি ব্রাজিলের সাথে 11 বার সম্মুখীন হওয়ার পরেও একবারও ম্যাচ জিততে পারে নাই। তার মানেই হলো ব্রাজিলের সাথে চিলির সামনে যেই খেলাটা আছে 100%-এর 95% ভাগ ব্রাজিলের জেতার হার আছে। তো এখন বাকি রইল ব্রাজিল বনাম বলিভিয়া। চলুন এটাকে নিয়ে এখন আমরা বিশ্লেষণ করি। ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটা শুরু হবে 10ই সেপ্টেম্বরে। ব্রাজিল বনাম বলিভিয়া একসাথে সম্মুখীন হয়েছে মোট 7 বার। 1930 সালে ব্রাজিল 4-0 গোলে ম্যাচটা জিতছে। 2016 সালে ব্রাজিল 5-0 গোলে ম্যাচটা জিতছে। 2017 সালে ব্রাজিল 0-0 গোলে ম্যাচটা ড্র করছে। 2019 সালে ব্রাজিল 3-0 গোলে ম্যাচটা জিতছে। 2020 সালে ব্রাজিল 5-0 গোলে ম্যাচটা জিতছে। 2022 সালে ব্রাজিল 4-0 গোলে ম্যাচটা জিতছে। 2023 সালে ব্রাজিল 5-1 গোলে ম্যাচটা জিতছে। বলিভিয়া ব্রাজিলের সাথে 7 বার সম্মুখীন হওয়ার পরেও একবারও ম্যাচ জিততে পারে নাই। তার মানেই হলো ব্রাজিলের 100%-এর 98% বলিভিয়ার সাথে ম্যাচটা জেতার হার আছে। তো ব্রাজিল সাপোর্টারদের চিন্তা করার কোনো কারণই নেই। ব্রাজিলের সামনে যে দুইটা ম্যাচ আছে ইনশাআল্লাহ অবশ্যই ব্রাজিল জিতবে। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতে আসো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে আসো একটা ফলো করে দিবা। আর সবাই আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। এখন আমি বিদায় নিলাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।